গাইস সকাল 11টা বাজতে না বাজতেই ঘুম থেকে উঠে পড়লাম। প্রথমেই উঠে চুলগুলো একটু হাত দিয়ে সোজা করে নিচ্ছিলাম। আমার তো আর বউ নেই যে আমার বেডটা সে গুছিয়ে দিবে, তাই আর কি নিজের বেডটা নিজেই গুছিয়ে নিই প্রত্যেকটা দিন। আজকে আর ভালো লাগছে না, তাই আজকে আর বেডটা গুছাচ্ছি না, শুধু জামা দুইটা আলনায় রেখে দিলাম, এটাই শেষ। তো এখন রুম থেকে বাইরে যাচ্ছি, কারণ বাইরে যেয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ হইতে হবে। বাইরে এসে দেখি সূর্য একবারে আমার মাথার উপরে। তো এখন আস্তে করে বিরাজটা নিয়ে বিরাজ করতে শুরু করে দিলাম। বিরাজ করছে আর ভাবছি শালার আজকে যদি একটা বউ থাকতো তাহলে বউটা বিরাজ করে দিত। তো বিরাজটা শেষ করে রুমে এসে মুখটা সুন্দর করে মুছে নিলাম। চুলটা এলোমেলো হয়ে আছে, তাই ভাবলাম চুলটা একটু হাসড়িয়ে নিই। চুলটা হাসড়ানো শেষে দেখছি আমার ফোনে আমার একটা খালাতে ভাই ফোন দিছে, তাই আর কি ওর সাথে কথা বলতে শুরু করে দিলাম। গাইস ওকে বললাম যে তোকে কিন্তু বোলাকে নিয়ে নিছি মাহফুজ। তো ওর সাথে কিছুক্ষণ কথা মাথা বলার পরে এখন নাস্তা করতে হবে। এখন কিন্তু বাজে দুপুর 12টা, এখন আমি সকালে নাস্তা করবো গাইস। তাই আর কি ডাইনিং এ এসে চেয়ারে বসে বসে আপনাদের সাথে ভাব নিচ্ছি গাইস। আম্মু বলছে তোর ভিডিও করা বের করছি, দাঁড়াই দাঁড়া, তোকে যদি আজকে আমি ঝাঁটা দিয়ে না মারছি দাঁড়া। আম্মুকে বললাম মার করবো না আম্মু, আজকের মতো মাফ করে দাও আম্মু। গাইস আম্মুর জন্য আজকে আর খাওয়ার ভিডিওটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে।